গাইস রান্না করে নিলাম গরুর মাংস, আর কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ব্যাচেলার লাইফে এই তো গরুর মাংসটা রান্না করে নিলাম, এখন পেট ভরে ভাত খেয়ে নেব। আসসালামু আলাইকুম গাইস, গরুর মাংস রান্না করবো, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 4-5টা পেঁয়াজ কুচি আর একটা রসুন যতটুকু হয়েছে পোড়াটাই দিয়ে দিয়েছি। মশলা হিসেবে দারচিনি, এলাচ, লবঙ্গ আর সেই কমন মশলা হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী আর লবণ স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট। গরুর মাংসে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি লাগে। আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দেব তেল, সয়াবিন তেল, চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য। আমি কিন্তু এ পর্যায়ে কোনো পানি দেইনি, দিব না, এবং কি নেড়েও দিইনি। 2-3 মিনিট অপেক্ষা করি, তারপরে এসে নেড়ে দেব। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, নেড়ে দেব। এখন যে মাংস থেকে পানি উঠবে, আর এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব ভালোভাবে। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। আলু দিয়ে গরুর মাংস রান্না, আর এই গ্রেভিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ এখানে গ্রেভিটা খুব সুন্দর হয়, যা খেতে খুবই ভালো লাগে। মাংসের চেয়ে গ্রেভিটাই বেশি ভালো লাগে আমার কাছে, আমার একান্তই পার্সোনাল গ্রেভিটা ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা জানাতে পারেন। মাংসটা নেড়ে দিচ্ছি। রান্না কিন্তু শেষ পর্যায়ে, আমি জাস্ট তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। আমি কিন্তু গরুর মাংসে বিশেষ করে ঝোলটা এত বেশি পছন্দ করি না, এই জন্য তেল ওঠা পর্যন্ত আমি রান্না একদমই শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর এইটা দিলে আমার মনে হয় লাস্টে এটা দিলে এটার যে একটা ফ্লেভারের রান্নাটা অনেক বেশি ভালো লাগে। একটু নেড়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে এটা চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু একদমই শেষ, এখন চুলা থেকে নামিয়ে নেব জাস্ট পরিবেশনের জন্য। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।